জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয় দশক। قال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر من ذي الحجة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার নিকটে জিলহজের প্রথম দশকের আমলের মতো প্রিয় কোনো আমল আর নেই। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদ করাও কি এ দশকের সে শ্রেষ্ঠ নয়? রাসূল বললেন, না, এ দশকের সে শ্রেষ্ঠ নয়, বরং আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিল হাজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই দশকে ইবাদত করা এতটাই প্রিয় যে একটি রোজা এক বছরের রোজার সমান। ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই দশকের এক রাত জাগরণ করার সওয়াব লাইলাতুল কদরে রাত্রি জাগরণের সওয়াবের মতো। এই দশককে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আশর। আল্লাহর নিকটে এই দশকের মতো গুরুত্বপূর্ণ দশক আর নেই। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই দশকে বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দশকে বেশি বেশি নফল নামাজ পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দশকের 9 দিন লাগাতার রোজাও রাখতেন। এই জন্য যাদের পক্ষে সম্ভব আমরা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখব। বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ পড়ব। চাঁদ দেখার পর থেকেই আমরা তাকবীর দিতে শুরু করব। আবু হুরায়রা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দশকে যখন বাজারে যেতেন এত জোরে জোরে তাকবীর দিতেন, ইউকাব্বিরুন নাসু মাআহুমা, তাদের দুইজনের তাকবীর শুনে লোকেরা পর্যন্ত তাকবীর দিতে শুরু করত। আমরা এই দশকে আরাফার দিবসে রোজা রাখব। আল্লাহর হাবিব বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসে আল্লাহ তাআলা যত বেশি মানুষকে ক্ষমা করেন, এমন বেশি মানুষকে অন্য দিবসে তিনি ক্ষমা করেন না। এই দশকের আরেকটি আমল হচ্ছে, যখন আমরা কোরবান দেওয়ার এরাদা করব, চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু জবাহ করা পর্যন্ত আমরা চুল এবং পশম উপড়াব না, কাটব না। قال النبي صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذ من شعره ولا من أظفاره। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখল এবং সে কোরবান করার এরাদা করল, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। যে ব্যক্তি কোরবান করবে না তার জন্য কাটা না জায়েজ নয়, কিন্তু আমরা যারা কোরবান করব আমরা চুল এবং নখ কাটব না। তবে হ্যাঁ, কোরবানির পশু জবে করার পর থেকে চুল এবং নখ কাটা জায়েজ আছে। আমরা আল্লাহ তাআলার এই প্রিয় দশকে বেশি বেশি ইবাদত করে আল্লাহর প্রিয় হতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।